আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। এই ভিডিওটি হচ্ছে একটি সমস্যার সমাধান। সেটি কি, আপনারা যারা কপিরাইট ভিডিও নিয়ে কাজ করেন তাদের যে সমস্যাটি হয়ে থাকে সেটা হচ্ছে ভিডিও ছাড়ার পর আমি আজকে যে ভিডিওটি আমার চলতেছে ইচ্ছে বোতলের, এই ভিডিওটি আমি প্রায় ছেড়েছি হচ্ছে আপনার রাত্রে 2টার সময়। তো এই নাটকটি ছাড়ার পর আমার কোনো সমস্যা হয়নি, বাট সকালে যখন আমি মোবাইল থেকে শেয়ার করতে গিয়েছি, মোবাইল থেকে মোবাইল থেকে যখন আমি শেয়ার করেছি, দেখেন কিছুক্ষণ আগে আমি শেয়ার করেছিলাম মোবাইল থেকে, এই যে 38 মিনিট আগে মোবাইল থেকে যখন আমি শেয়ার করেছি তখনই হয়েছে সমস্যা। জি বাংলা আমাকে ধরেছে, জি বাংলা। ঠিক আছে, এই যে জি বাংলা। তো জি বাংলায় কীভাবে ধরেছে, কি করেছে, এটা ডিটেলস আমরা দেখব, এবং এটা কোনো আপনার পেজের জন্য ক্ষতিকারক কিনা সেটাও আমরা দেখব। তো এইখানে আমি পেজের ভিতরে আছি, এই কারণে আমার এইটা কিন্তু মানে জি বাংলা যে আমাকে ধরেছে সেটা কিন্তু আমি ক্লিয়ারলি এইখানে বুঝতে পারতেছি না বা দেখতেছিও না। হ্যাঁ, তো এই যে জি বাংলা যে আমাকে ধরেছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। ঠিক আছে, বাট আমি নোটিফিকেশনে দেখতেছি যে জি বাংলা আমাকে ধরেছে। সে অনুসারে আমাকে একটা অ্যাকশন এখানে দিতে হবে। আচ্ছা, আমি যদি অন্য পেজ থেকে দেখি, ধরেন আমি অন্য একটা আইডি থেকে যদি এটা দেখি, তাহলে দেখতে পারবো যে জি বাংলা অ্যাডেড হার্লিং এই জিনিসটা লিখে দিয়েছে। আমরা যদি ধরেন এইখানে আমরা ধরি আমাদের পেজের নাম লিখলাম, পেজ সিলেক্ট করলাম, আমরা যদি আমাদের পেজে যাই, আমি কিন্তু অন্য পেজ থেকে আসছি, দেখেন এখন কিন্তু আমার দেখাইতেছে যে জি বাংলা এইখানে ধরছে ওয়াচ মোর অরিজিনাল ভিডিও বাই জি বাংলা। এই যে এইভাবে যে ধরে, এটা কিন্তু কোনো সমস্যা না। এটা আমি অনেক ভিডিওর মধ্যে দেখেছি। জি বাংলা তার মাত্র 11 সেকেন্ড এখানে পাইছে, এই কারণে সে তার ওনারশিপ দাবি করতেছে। জি বাংলা মাত্র 11 সেকেন্ডের একটা ফুটেজ সে পাইছে, এই কারণে সে তার ওনারশিপ দাবি করতেছে, এবং সে বলতেছে এখানে গোতে ক্লিক করলে জি বাংলায় চলে যাবে এবং সেই নাটকটা সে দেখতে পারবে। আচ্ছা, তো এখন এইটা আমি কিভাবে রিমুভ করব বা এইখান থেকে কিভাবে আমি উত্তোলন হব, তো সেটার জন্য আপনি যেটা করবেন, আপনার যে পেজে নাটকটি আছে, আপনি নোটিফিকেশনে যাবেন, এই নোটিফিকেশনে ক্লিক করবেন, এইখানে আপনার ইনফরমেশনটা দেখবেন। দেখেন আমি 45 মিনিট আগে যেটা শেয়ার করছি ওইটাতে কপিরাইট ধরছে, অর্থাৎ মোবাইল থেকে শেয়ার কারণে আমার কপিরাইটটা ধরতে পারছে, কিন্তু জি বাংলা এখানে আমাকে আসতে পারেনি, কারণ জি বাংলা যদি আমি আমার পেজ থেকে ক্লিক করি সে দেখতেছে ব্লক, আমার পেজটা সে খুঁজে পাচ্ছে না। এই প্রবলেম পেজের কারণে সে আমাকে সমস্যাটা তৈরি করতে পারতেছে না, কারণ আমি ভালো করে জি বাংলার পেজগুলারে ব্লক করছি। আচ্ছা, তো এখন আপনি কি করবেন, সি ডিটেলসে যাবেন, এই যে সি ডিটেলস এখানে যাবেন, সি ডিটেলসে ক্লিক করবেন, করার পরে আপনি দেখবেন যে এইখানে কপিরাইট কন্টেন্ট ফাউন্ড, এই যে কপিরাইট কন্টেন্ট ফাউন্ড ইন দিস ভিডিও, এইখানে দেখবেন কত মিনিট থেকে কত মিনিট, 12 মিনিট 1 সেকেন্ড থেকে, এটা খাতায় লিখবেন, 12 মিনিট 1 সেকেন্ড থেকে আপনার 12 মিনিট 12 সেকেন্ড পর্যন্ত, অর্থাৎ টোটাল 11 সেকেন্ড আপনি কপিরাইট ধরছে আপনার, মানে ওদের কপিরাইটটা বাইপাস হয় না এতটুকুর মধ্যে। এখানে বলছে ওরা যে কন্টেন্ট 11 সেকেন্ড ওনারশিপ পাইছে জি বাংলা। ঠিক আছে, তো 11 সেকেন্ডের ভিডিও পাওয়ার পরও সে কপিরাইট দিয়ে দিছে। আচ্ছা, তো এইখানে আমরা কি করবো এখন, কন্টিনিউতে চাপবো, কন্টিনিউ, কন্টিনিউতে চাপলাম, এরপরে যা আছে খালি কন্টিনিউতে চাপবো, কন্টিনিউ, এরপরে আবার কন্টিনিউতে চাপলাম। এখন দেখেন এইখানে দেখেন অপশনটা কি আছে, এই যে শেষে রিমুভ দিস ভিডিও, আপনি কিন্তু আবার সাবমিট ডিসপোজাল করতে পারেন,
আর ডিসপোজাল চাইলে করতে পারেন, কিন্তু দরকার নাই, যেহেতু আপনার নিজস্ব কন্টেন্ট না। ঠিক আছে, নিজস্ব কন্টেন্ট হইলে আপনি ডিসপোজাল করতে পারতেন। আর এটা হচ্ছে যে আপনি তাদের দায় স্বীকার করে নিলেন, তারা যে কোনো স্টেপ নিতে পারে, এখন তারা রেভিনিউ শেয়ার করতে পারে, অথবা আপনাকে কপিরাইট সাসপেন্ড টাসপেন্ড যা খুশি তা করতে পারে। তো 1 নম্বরটা দরকার নাই, 2 নম্বরটারও দরকার নাই, 3 নম্বরটা করবেন, রিমুভ দিস ভিডিও, এখানে চাপবেন। তা আমি রিমুভ দিস ভিডিওতে চাপলাম, কন্টিনিউ, এখানে আমি ডিলেট চেপে দিলাম। তাহলে আমার কি হবে, যে আমার নাটকটি ডিলেট হয়ে যাবে এখান থেকে, যে নাটকটি কপিরাইট ধরছে ওইটা ডিলিট হয়ে যাবে। এখন এই যে সবগুলোতে কিন্তু তাদের কপিরাইট ওনারশিপ আছে, হ্যাঁ, সবগুলোতেই আমি সেমভাবে ডিসপোজ করে দেবো, যেহেতু আমি অনেকবার শেয়ার করছি, অনেকবার বলতে হচ্ছে 8-9 বার, আমি এইগুলা কিন্তু সব একই সিস্টেমে ডিসপোজ করে দিলাম। প্রথমটা আপনাদের ক্লিয়ার করে বুঝাইলাম, পরেরগুলো কিন্তু আমি এভাবে ডিসপোজ করে দিতেছি। আপনি ভিতর থেকে যা ডিলিট করবেন না, কারণ ভিতর থেকে ডিলিট করলে আপনার এগুলো যাবে না। আপনি ভিডিওটা পেয়ে সরাসরি ডিলিট করে দিবেন না, কোনো সময় ভিডিওটা পেয়ে সরাসরি ডিলিট করে দিলে এগুলো যাবে না, আপনাকে এই সিস্টেমে ডিলিট করতে হবে, তাহলে আপনার এই সমস্যাটার সমাধান হয়ে যাবে। আর এই যে টাইমটা লিখে রাখছি, এটা আমরা কিভাবে দূর করে আবার সেম ভিডিও আপলোড করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি। একটু কেটে নেই, দেখেন এমন করে সবগুলো কেটে দিবেন, আমি সবগুলো কেটে দিয়েছি, প্রায় নিচেরটা রয়েছে, মানে শেষেরটা। আরেকটা পোস্ট হয়েছে এখন শিডিউল অনুসারে, ওইটা আমাকে ডিলিট করতে হবে, ওইটাও ধরবে। শিডিউল পোস্ট করা ছিল তো আমার, আচ্ছা দেখেন এখন আর কোনোটা নাই। আর এখন যেটা শিডিউল পোস্ট হয়েছে লাস্ট, এটাকেও আমরা ডিলিট করে দেব। এখন এটা তো ধরার আগে এটারে ডিলিট করতে হবে, ঠিক আছে। তো এটা আমি এইখান থেকেই ডিলিট করে দিতে পারি। মুভ টু রিসাইকেল বিন, এই যে জি বাংলা ধরে ফেলছে কিন্তু, গো টু রিসাইকেল বিন, ডিলিট। আচ্ছা, এখন আমি দেখি যে আমার পেজে কোনো প্রবলেম বা কোনো সমস্যা, জি বাংলার কোনো মানে আক্রমণ আছে কি না। তো কীভাবে দেখব, আমি পেজে যাব, হেল্প অ্যান্ড সাপোর্টে যাব, সাপোর্ট ইনবক্সে যাব, চেক করবো এখানে রিপোর্ট নাই, অ্যালার্ন নাই, তো আমার কিছু নাই। এবং আমি দেখব যে আমি যে মেটাতে শিডিউল করছিলাম এই শিডিউলটা এখন আছে কিনা। যদি আপনারা শিডিউল করে থাকেন তাহলে চেক করবেন, শিডিউলগুলোকে অফ করে দিতে হবে, মানে শিডিউলগুলোকে ডিলিট করে দিতে হবে, যেহেতু কপিরাইট কন্টেন্ট আছে শিডিউলগুলো রাখা যাবে না। তা আমি মেটাতে গেলাম, কন্টেন্টে গেলাম, কন্টেন্টে ক্লিক করলাম, আমাদের পোস্টগুলো এখানে থাকে পাবলিশে, শিডিউলে ক্লিক করব, শিডিউলে নাই, দ্যাট মিন্স আর পোস্ট হওয়ার সম্ভাবনা নাই। আচ্ছা, তো এবার আমি কি করব, এডিট করব। আমি আমার সফটওয়্যার ওয়ান্ডার শেয়ার ফিল্মোরা 12 ওপেন করলাম, আমি একটি নতুন প্রজেক্ট নিলাম। এখন এখানে আমি যেখানে ইচ্ছে বোতল আমি সেভ করে রাখছি যেটা আপলোড করার জন্য, সেটাকে ওপেন করব, ইচ্ছে বোতল আপলোড ফর ভিডিও ইউটিউব, এবং এটাকে আমি এখানে টেমপ্লেটে নিয়ে নিলাম। আমার এখানে 12 মিনিট থেকে কপিরাইট ধরছে, তো আমাকে 12 মিনিট পর্যন্ত এটাকে নিতে হবে, দেন আমি কেড়ে দেব। তো এইখানে দেখেন উপরে প্লে হেডে টাইম দেওয়া আছে, যে টাইম, এই যে টাইমগুলো দেওয়া আছে, এই টাইম, এই যে দেখেন টাইমগুলো দেওয়া আছে, এই টাইম দেখবেন, টাইম দেখে আপনি কেটে দিবেন। তা আমি এখানে এটা মোবাইল থেকেও সেম, মোবাইলে যাদের কপিরাইট ধরবে তাদের মোবাইল থেকেও তারা একইভাবে কাটতে পারবেন আপনারা। তা আমার এখানে কপিরাইট ধরেছে 12 মিনিট থেকে, 12 মিনিট 1 সেকেন্ড থেকে। তো এইখানে দেখেন টাইম দেখা যাইতেছে, এই যে টাইম, এই যে টাইম দেখা যাইতেছে, এই টাইমে আপনি প্লে হেডটা যখন নিয়ে যাবেন সামনে তখন আপনার
টাইমটা শো করবে। আচ্ছা, এখানে ফ্ল্যাশব্যাকের কারণে কপিরাইটটা ধরছে। ফ্ল্যাশব্যাক মানে কোনো নাটকে যদি ফ্ল্যাশব্যাক দেখায় অর্থাৎ পিছনের সিন দেখায় অথবা মিউজিক থাকে তখন কপিরাইট ধরে। ঠিক আছে, তা আমরা এনে ফ্ল্যাশব্যাকে যাওয়ার আগে এই সিনগুলো নাটক দেখে আসলে কেটে দেওয়ার দরকার ছিল। তা আমরা একটু ফ্ল্যাশব্যাকের আগের থেকে কেটে দেব, এখান থেকে কাটবো। এই ক্রপ চিহ্নতে একটা ক্লিক করবেন, কেটে যাবে। এবার একটু সামনে নিয়ে যান, 12 মিনিট 12 সেকেন্ড পর্যন্ত এটা আপনার কপিরাইট ছিল। তো আমরা 12 মিনিট 22, এইখানে 19, এইখান থেকে দিতে পারি। এই যে এই সিনটা পুরোটাই ফালা দিই, 12 মিনিট 17 সেকেন্ড পর্যন্ত রাখতে পারি। এইখানে এইখানে পুরোটাই ফ্ল্যাশব্যাক আছে, এতটুকু রাখা যাবে না। ফোন দেওয়ার পর এই ফোনে কথা কথা বলার পর এই যে দেখেন একটা সাদা লাইট জ্বললো, এখনই ফ্ল্যাশব্যাকে যাবে। ফ্ল্যাশব্যাকের দরকার নেই। ফোনে কথা কথা শেষ, এই জায়গায় কথা শেষ, এখান থেকে আর একটু বাড়ায় কাটবো। ফোনে কথা শেষ, এটার একটু জুম করি। প্লেটারে জুম করলাম, এখানে ক্লিক করে ধরে আপনি যদি লেফট বা রাইটে চাপেন, অর্থাৎ এই যে সংখ্যাগুলো আছে, যে টাইম আছে, টাইমের মধ্যে ক্লিক করে যদি লেফট বা রাইটে চাপেন তাহলে আপনার জুম হবে। তো এখানে ফোন দেওয়ার পরে উনি ফোন রাখছে, রাখার পরেই কিন্তু ফ্ল্যাশব্যাকে যাবে। তো ফোন রাখার পরে ওনারে আর দেখাবো না, ফ্ল্যাশব্যাকের দরকার নেই। উনিও ফোন রাখলো, রাখার পরে এইটুকু ক্রপ ক্রপ দিলাম। এটা রাইট বাটন ক্লিক করে রিপেল ডিলেট, শিফট ডিলেট চাপলে পরবর্তীতে ফ্ল্যাশব্যাক, এই যে এই ফ্ল্যাশব্যাক শেষ, হ্যাঁ এইখান থেকে এইখানে কেটে দেব। এইটা রিপেল ডিলিট করব, তাহলে ওই সিনটা এসে এখানে লেগে যাবে। তো আমরা কপিরাইটটা দূর করে দিলাম। অর্থাৎ নাটকে ফ্ল্যাশব্যাক এবং সং মিউজিক এই জিনিসগুলো যদি আপনার থাকে তাহলে আপনার মাস্ট বি কপিরাইট ধরবে। আমরা এবার এটাকে সেভ করে দেব, রেন্ডার করে দেব। আবার সেভ, আমরা এখানে আপলোড যেখানে দিব ইচ্ছে বোতল নাম লিখব, 248 দিয়ে আবার আমরা রেন্ডার করে দিলাম। এখন এই রেন্ডার কমপ্লিট হইলে আবার আমি আপলোড দিব, কোনো সমস্যা হবে না। আমাদের ভিডিওটি এডিটিং কমপ্লিট হয়ে গেছে, যেটা আমাদের কপিরাইট ছিল সেটা আমরা কেটে দিয়েছি। এখন আমরা আবার আপলোড করে দেব। আপনারা সবাই আপলোড করতে জানেন, আমাদের আগের ক্লাস যারা দেখেছেন তারা জানেন যে কিভাবে আপলোড করতে হয়। এই তো আপলোড কমপ্লিট করার পরে আবার আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি আর জীবনে কপিরাইট আসবে না, মানে জি বাংলা আর ধরতে পারবে না। ঠিক আছে, 100% গ্যারান্টি। এখন আপনার যা যা দেওয়ার তা দিয়ে আবার পুনরায় আপনি ভিডিওটি ছেড়ে দিবেন, তাহলে আর কোনো কিছু হবে না ইনশাল্লাহ। আমি যা যা টাইটেল ডেসক্রিপশন ব্যবহার করি এবং থাম্বনেল ব্যবহার করি সেগুলো আপলোড করে দিলাম। এটা কমপ্লিট হলে আমরা পোস্টটা শেয়ার করে দেব। আপনারা দেখছেন যে আমার ইচ্ছা পদ্ধতিতে আপলোড হয়ে গেছে। এখন এইটা কিছুক্ষণ লোড নেবে, কারণ আমি সিসি সহ অ্যাড করে দিয়েছি, যে সিসিটা অ্যাক্টিভ হবে। এই সময়টা আমাদেরকে দিতে হবে। দেওয়ার পরে আমার এটা আমরা আবার রিপোস্ট করতে পারবো, মানে রিশেয়ারিং করতে পারবো। আর মোবাইল থেকে কাজ করলে অনেক সময় শেয়ারিংয়ের সময় একটু ঝামেলা হয়। তো যদি সাবধানতা অবলম্বন করে করেন তাহলে আর এই সমস্যাগুলো আশা করি হবে না। তো এই ছিল আজকের মতন ভিডিও। এটার কপিরাইট আসবে না, ঠিক আছে? আসলে আবার আপনাদেরকে এটার উপরে একটা ভিডিও তৈরি করে দিব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর যারা এই কোর্সটি করতে চান তারা ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে থেকে আমাদের টেলিগ্রামে জয়েন করে আমাদের সাথে এই কোর্সটিতে অংশগ্রহণ করতে পারেন।
অনলি শুধুমাত্র পেড কোর্স যারা করবেন, শুধুমাত্র পেড কোর্স যারা করতে আগ্রহী তারাই শুধুমাত্র টেলিগ্রামে জয়েন করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব, একটা কমেন্টস এবং আপনার রিপ্লাই দিবেন।